বাহিরে প্রচণ্ড রকম গরম পড়েছে। সেই গরম থেকে যখন ঘরে ফিরবেন, আপনার সামনে যদি এরকম চটপটা মজাদার একটা কাঁচা আমের শরবত দেওয়া যায়, তাহলে দেখবেন যে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, শরীরটা একদম চাঙ্গা হয়ে উঠবে। আসসালামু আলাইকুম, রসনা বিলাস চ্যানেলে আজকের আয়োজনে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট করে কিভাবে আপনারা কাঁচা আমের শরবত তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি এখানে 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি। তো কাঁচা আমগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন কাঁচা আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। ঠিক ঘড়ি ধরে আমি 10 মিনিটের মতোই কিন্তু সেদ্ধ করেছিলাম। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর আমটা যখন ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে আপনি এরকমভাবে সুন্দর করে ধরতে পারবেন, তখন হচ্ছে আমি উপরের স্কিনটাকে ফেলে দেব। ওপরের স্কিনটাকে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর একদম আঠের যে অংশটা আছে সেটা কিন্তু ভেতরের যে পাল্প রয়েছে, ম্যাঙ্গো পাল্প, সেটা থেকে আলাদা হয়ে যাবে। এখন আমি স্কিনের গায়ে গায়ে যে ম্যাঙ্গো পাল্পগুলো রয়েছে সেগুলো আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে উঠিয়ে নিচ্ছি। তো একই রকম প্রসেস করে আমি 2টা আমের ভেতর থেকেই ম্যাঙ্গো পাল্পগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আটির সাথে যে অংশটুকু লেগেছিল সেইটুকু আমি হাতের সাহায্যে সুন্দরভাবে আলাদা করে ফেলবো। তো সবটুকু ম্যাঙ্গো পাল্প আমার বের করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, তার মধ্যে আমি যে ম্যাঙ্গো পাল্পটাকে উঠিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন আমি অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিয়েছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি, 2 থেকে 3টার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। আপনারা চাইলে কিন্তু এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রিজে ঠান্ডা করা পানি। তো আমি এখানে প্রায় 2 গ্লাসের মতো পানি দিয়েছি। এখন ভালোভাবে সমস্ত কিছু আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আর এরই মাঝেই দেখতে পাচ্ছেন আমার কাঁচা আমের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আরও কিছুটা পরিমাণ পানি বাড়িয়ে দিতে পারেন, আবার না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমি আর পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি না, আমার কাছে এইভাবে খেতেই ভালো লাগে। এখন আমি যে দেখতেই পাচ্ছেন গ্লাসের মধ্যে পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা চাইলেও এরকম চটপটা কাঁচা আমের শরবতটা বাসায় বসেই তৈরি করে ফেলতে পারবেন। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে আর প্রচণ্ড রকম গরম পড়েছে, এই গরমে মনটাকে একদম শীতল করে দেওয়ার জন্য কিন্তু এরকম 1 গ্লাস কাঁচা আমের শরবতই যথেষ্ট। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি বরাবরের মতোই আজকের রেসিপিটি ভালো লেগেছে। এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি পেতে চাইলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।